আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডসফটজোন জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আমরা জুয়েলারি সফটওয়্যারটা কীভাবে কাজ করে সেটা দেখাবো এবং ধাপে ধাপে দেখাবো। প্রথমে সফটওয়্যার পরিচিতি দেখাবো, তারপর সেটিংস, তারপরে বিভিন্ন মডিউল যেগুলো আছে সেগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে। তো আমরা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সেপারেট সেপারেট ভিডিও করে দেব যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো প্রথমে হচ্ছে যে যাদের আপনার ইউআরএল যেটা দেওয়া হবে সেই ইউআরএলে আপনি লগ ইন করবেন। এটা হচ্ছে আমাদের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এখানে যে প্রতিষ্ঠান নিউ সুমন জুয়েলার, সেখানে আপনি এখানে ব্রাঞ্চ ওয়াইজ করতে পারবেন। আগে পরিচিতিটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি জুয়েলারি সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনি এই সফটওয়্যার দিয়ে আপনার একের অধিক দোকান কিংবা শপ যেটাই বলেন সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন এই এই একটা সফটওয়্যারটা দিয়ে। যেহেতু এটা অনলাইন বেস সফটওয়্যার, আপনি যেখানে হিসাব করবেন সবগুলো একত্রিতভাবে একটা সার্ভারে যাবে। সো আপনি এই একটা সফটওয়্যার দিয়ে আপনি বিভিন্ন সব আপনি বিভিন্ন ব্রাঞ্চ বা বিভিন্ন সব মেনটেন করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের লগ ইন প্যানেল। আপনি এখানে লগ ইন করেন। ইমেল আইডি এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন। করে এখানে লগ ইন করলে এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। তো এই পর্বে আমরা শুধু পরিচিতিটা দেখাবো, মেনু পরিচিতি। তারপরের পর্বে দেখাবো সেটিংস। তো এই পর্বে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এগুলো হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি এখানে বিভিন্ন কিছু টুডেজ কাস্টমার অর্ডার, আপনার ক্যাশ ইন হ্যান্ড কত, ক্যাশ ব্যাংক কত, মোবাইল ব্যাংক ব্যালেন্স কত, স্টক ভ্যালুয়েশন কত, সেলস কত, তারপর টুডেজ কাস্টমার আজকের দিনে যত কাস্টমার অর্ডার আছে সেগুলো চলে আসবে। আজকের দিনের কাস্টমার অর্ডার আর টুডেজ সেলস দুইটা ডিফারেন্ট জিনিস। টুডেজ সেলস বলতে পজ সেলস, মানে পয়েন্ট অফ সেলস, যেটা আপনার ইনস্ট্যান্ট একজন কাস্টমার আসলো, প্রোডাক্ট নিয়ে চলে গেল। আর একটা কাস্টমার অর্ডার হচ্ছে যে আপনার কাস্টমার একটা কাস্টমাইজড অর্ডার দিয়ে গেল আপনার কাছে, একটা জুয়েলারি লাইক একটা হার দিয়ে গেল, সেক্ষেত্রে আপনি অর্ডার নিয়ে নিলেন। তারপরে আপনি ওইটাকে কীভাবে প্রোডাকশনে যাবেন সেভাবে তারপরে আপনি কাস্টমারকে ডেলিভারি দেবেন, সেটাকে হচ্ছে কাস্টমার অর্ডার। আজকের ক্যাশ বুক, আপনি ক্যাশ এখান থেকে আপনি ক্যাশ বুক মিলাই নিতে পারবেন। আপনি ক্যাশ ইন হ্যান্ড, সাপোজ গতকালকে আপনার ক্যাশ ওপেনিং ব্যালেন্স ছিল 10,000 টাকা, আজকে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেগুলো প্লাস মাইনাস হওয়ার পরে এখানে ক্লোজিং ব্যালেন্সটা দেখায় দিবে। সো আপনি আপনার ক্যাশের সাথে মিলাই নিতে পারবেন, ব্যাংকের সাথে মিলাই নিতে পারেন ব্যাঙ্ক বুকে, মোবাইল ব্যাঙ্কিংয়ের সাথে মোবাইল ব্যাঙ্ক বুক, এভাবে আপনি ড্যাশবোর্ডে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এটা সেলস মডিউল। সেলস মডিউলের ভেতরে যে পজ সেলস, অল সেলস, সেলস রিটার্ন এবং সেলস ডিস কালেকশন। পজ সেলস হচ্ছে যেটা একটু আগে বললাম, পয়েন্ট অফ সেল যেটা, সেটা হচ্ছে পজ সেলস। পারচেস হচ্ছে যে কোনো ধরনের পারচেস, আপনি যদি র ম্যাটেরিয়াল লাইক গোল্ড বার কিংবা বিস্কিট যেটাকে বলেন, কিংবা কোনো ফাইন স্টক বা ফিনিশ স্টক, আংটি, তারপরে আপনার কোনো হার, কোনো ব্যাঙ্গেল নিলেন, সেক্ষেত্রে সব এগুলো পারচেস করতে পারবেন। পারচেস লিস্ট চলে আসবে, পারচেস রিটার্ন করতে পারবেন এবং পারচেস ডিউ পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্টে বিভিন্ন রকম কন্ট্যাক্ট আছে। আপনার ওখানে কন্ট্যাক্ট দেওয়া আছে তিন ধরনের। একটা হচ্ছে কাস্টমার, একটা সাপ্লায়ার, একজন আর্টিসান। আর্টিসান বলতে যেটা কারিগর, যারা কারিগরকে আপনারা যখন কাস্টমাইজ কোনো অর্ডার দিয়েন, কাস্টমার কাছ থেকে পান, সেক্ষেত্রে তখন তো তাকে অর্ডারটা কারিগরের মাধ্যম দিয়ে তৈরি করে তারপরে তাকে দেওয়া হয়। তো এখানে আপনি কাস্টমার আপনার আর্টিসান এটাকে বলা হয়। এবং তারপর আপনি যেটা আছে সেটা হচ্ছে কাস্টমার অর্ডার, যেটা একটু আগে বললাম। কাস্টমার অর্ডারের মাধ্যমে আপনি নিউ অর্ডার এখান থেকে নিতে পারবেন। অর্ডার লিস্টে যে আপনি যাবতীয় অর্ডার দেখতে পারবেন, কী কী অর্ডার। ওয়ার্ক অর্ডার টু আর্টিসান, যখন অর্ডার লিস্ট চলে আসবে তখন আপনি যখন সাপোজ এই যে অর্ডার লিস্টে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি ওয়ার্ক অর্ডার টু আর্টিসান করে নিতে পারবেন। যেহেতুগুলো ডেলিভার আছে সে করে দিতে পারবেন। ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আর্টিসানের কাছে কী কী অর্ডার দেওয়া হয়েছে। আর আর্টিসানের পেমেন্টের যে হিসাব, তার হিসাবটা আপনি এখানে পেয়ে যাবেন। প্রোডাকশন বলতে যেটা বোঝানো হয়েছে, যেটা আপনার ইন হাউস প্রোডাকশন যেটাকে বলা হয়। ইন হাউস প্রোডাকশনের ভেতরে আপনি কী কী জিনিস দেখতে পারবেন, ঠিক আছে? যে আপনি ইন হাউস প্রোডাকশনে আপনি কী কী প্রোডাকশন করবেন। সাপোজ আপনি একজন কাস্টমারকে দিয়ে দিলেন যে আমার এটা প্রোডাকশন করা লাগবে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা এখানে তখন চলে আসবে। সো এটা হচ্ছে আপনার ইন হাউস প্রোডাকশন, যে আপনি যেটা একজন প্রোডাকশন করতে দিলেন কারিগরকে একটা প্রোডাকশন করতে দিলেন, কারিগরটা প্রোডাক্ট করলো, রেডি করে আপনাকে দিয়ে দিল, তখন আপনি এটাকে ফাইন স্টকে আপনি অ্যাড করে দিয়ে দিলেন যে আপনার কী কী জিনিস প্রোডাকশন করলেন, তার লিস্ট আপনি অল প্রোডাকশনে পেয়ে যাবেন।
প্রোডাক্টের ভিতরে আপনার এখান থেকে যাবতীয় প্রোডাক্ট, এটা আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। যদি নতুন প্রোডাকশন করেন সেটাও চলে আসবে, আবার যদি ওপেনিং ইনভেন্টরি করেন সেটাও চলে আসবে। ওপেনিং ইনভেন্টরি হচ্ছে যে আপনারা যে ওপেনিং ইনভেন্টরিতে ক্লিক করলে আপনি যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনি কী কী ওপেনিং ইনভেন্টরি এখানে করেছেন। তো এখানে আসলে ওপেনিং ইনভেন্টরিতে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যদিও এখানে রেট দেওয়া আছে, তো রেটটা সবসময় ফ্লাকচুয়েট হবে এই কারণে, কারণ আপনি কারেন্ট মেটাল প্রাইস যেটা, সেই মেটাল প্রাইসের উপরে রেট ফ্লাকচুয়েট হয়। যেহেতু গোল্ডের বিজনেসে আপনার সবসময় গোল্ডের দাম ওঠানামা করে, সো আপনার স্টক ভ্যালুয়েশনও ঠিক ওঠানামা করবে। HRM এ যেয়ে আপনি আপনার যাবতীয় স্টাফ, তার পেরোল, তার অ্যাটেন্ডেন্স, তার স্যালারি, এভরিথিং আপনি এখান থেকে পেয়ে যাবেন। যদি কোনো স্টাফ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে স্টাফ করে নিতে পারবেন। তো সেই আপনার এখানে তারপরে পেরোল বলতে যা তাদেরকে যে বেতন দেওয়া হবে সেটার বেতনের হিসাব আপনি এখানে পেয়ে যাবেন। তাদের অ্যাটেন্ডেন্স নিতে পারবেন এবং কাদেরকে স্যালারি দিয়েছেন তার লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। পে স্লিপ অনুযায়ী, তারপর আপনার স্টাফ অনুযায়ী আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন। অ্যাকাউন্টসের ভিতরে আপনার যে জিনিসটা থাকবে, একটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, একটা হচ্ছে আদার্স ইনকাম, একটা হচ্ছে আদার্স এক্সপেন্স, আর একটা চেক রেজিস্টার। কন্ট্রা এন্ট্রি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ক্যাশ থেকে ব্যাংকে ডিপোজিট করলেন কিংবা ব্যাংক থেকে ক্যাশে টাকা তুললেন, সেক্ষেত্রে আপনার এখানে কন্ট্রা এন্ট্রিগুলো বিভিন্ন রকম টাইপ আছে, সেটা ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ যে টাইপ আছে সেই টাইপটা দিয়ে আপনি এখানে ট্রানজ্যাকশনগুলো করবেন, করে অ্যাড করে দেবেন। এই যে এখানে যদি অ্যাড নিউ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে টাইপ সিলেক্ট করে আপনি অ্যাড আইটেম করে আপনি কন্ট্রাক্ট করতে পারবেন। আদার ইনকাম হচ্ছে যদি আপনার সেলসের বাইরে বা কাস্টমার অর্ডারের বাইরে যদি আদার্স কোনো ইনকাম থাকে, সেই ইনকামগুলো আপনার এখানে আপনি অ্যাড করতে পারবেন ইনকাম হেডওয়াইজ। আর আদার্স এক্সপেন্সও ঠিক সেই রকম, যদি আপনার পারচেসের বাইরে যদি কোনো আদার্স এক্সপেন্স থাকে, স্যালারিটা তো অটোমেটিক চলে আসবে স্টাফ স্যালারি, বাট দেখা গেলো যে আপনার দোকান ভাড়া আছে, তারপরে কনভেন্স বিল আছে, কিংবা আরও যে কোনো ধরনের খরচ যেগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। চেক রেজিস্টারে আপনি যাবতীয় কাস্টমারদের কাছ থেকে যে চেকগুলো পাবেন, তাহলে কাস্টমার সময় ব্যাংকে পেমেন্ট করে চেক দিল, হ্যাঁ, যদি চেকে দেয় সেক্ষেত্রে তো আপনি চেকটার সাথে সাথে তো আপনি কোন ব্যাংকে, আপনার দেখা যে 4টা ব্যাংক আছে, সেগুলো তো নির্দিষ্ট নয় যে আপনি কোন ব্যাংকে জমা দিবেন, তখন এই চেক রেজিস্টারে চলে আসবে যে কাস্টমার কত নম্বর চেক দিয়েছে সেটা আপনার এখানে চলে আসবে। এবার আসার পরে এখান থেকে আপনি যখন ধরো আজকে চেক কাস্টমারের কাছ থেকে পেলেন, তারপর আপনি 2 দিন পরে আপনার কোন অ্যাকাউন্ট, 5টা অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্টে জমা দিতে চান সেই অ্যাকাউন্টটা এখানে চেক ডিপোজিট টু করে দিলে তখন আপনাকে ওই অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। রিপোর্টে বিভিন্ন ধরনের রিপোর্টস আছে, অ্যাকাউন্টস রিপোর্ট, সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, কাস্টমার অর্ডার রিপোর্ট, হ্যাঁ, ইনভেন্টরি রিপোর্ট এবং আর্টিসান রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। এই রিপোর্টের মধ্যে যা আছে আপনি রিপোর্ট সেকশনে যখন মডেল দেখো তো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অ্যাকাউন্টসের ভিতরে আপনি ডে বুক, ক্যাশ বুক, হ্যাঁ, অ্যাকাউন্টস লেজার সব কিছু পেয়ে যাবেন। সেলস বুকে কত টাকা কত ডিউ আছে সেটা পেয়ে যাবেন, হালখাতার হিসাব পেয়ে যাবেন। পারচেস রিপোর্টে পারচেস যে আপনি কার কাছে কত টাকা পারচেস করেছেন এবং সাপ্লাই লেজার পেয়ে যাবেন, পারচেস ডিউ রিপোর্ট পেয়ে যাবেন। কাস্টমার অর্ডারের ক্ষেত্রে আপনার কোন কাস্টমারের কী অর্ডার নেওয়া হয়েছে এবং স্ট্যাটাস কি, এটাকে ডেলিভারি দেওয়া হয়েছে নাকি ডেলিভারি দেওয়া হয় নাই, হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকম রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন কাস্টমার অর্ডার রিপোর্টে। ইনভেন্টরি রিপোর্টে কারেন্ট দুইটা জিনিসই পাবেন আপনি, একটা হচ্ছে কারেন্ট স্টক রিপোর্ট আর একটা হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশন রিপোর্ট। তো ইনভেন্টরি যদি ভ্যালুয়েশন রিপোর্টে যান সেক্ষেত্রে আপনার এটা সবসময় ইনভেন্টরি ভ্যালুটা হবে মেটাল প্রাইসের ভ্যালু দেওয়া থাকে। কারণ কি, ভ্যাট ট্যাক্সের ভ্যালুয়েশন আসলে এটা কখনো গোল্ডের সফটওয়্যারে করা হয় না, যে ভ্যাট ট্যাক্স এখানে অ্যাড করা হয়, হ্যাঁ, কিংবা মেকিং চার্জ। তো মেকিং চার্জ এই কারণে এখানে অ্যাড করা হয় না, কারণ কি আপনার দেখা গেলো সাপোজ একজন কাস্টমার আসলো, আপনি মেকিং চার্জ দিয়ে রাখছেন 5,000 টাকা, কিন্তু সে দিয়ে গেল 100 টাকা, তখন কিন্তু আপনার কিংবা দিলই না, কিংবা দেখা গেলো 2,000 টাকা দিল, তখন তো আপনার এই স্টক ভ্যালুয়েশনের সাথে রিপোর্ট মিলবে না। এই জন্যই যেহেতু গোল্ডের বিজনেস সেহেতু বা জুয়েলারি বিজনেস, সেক্ষেত্রে আপনার এখানে শুধুমাত্র মেটাল প্রাইস বা গোল্ডের প্রাইস যেগুলো সেগুলো আপনার এখানে শো করবে স্টক ভ্যালুয়েশনে। তো এই হচ্ছে। আর আর্টিসান রিপোর্টে তো আপনি অল আর্টিসানের প্রোডাকশন রিপোর্ট, আর্টিসান লেজার্স, আর্টিসান ডিউ রিপোর্ট, এভরিথিং ইউ উইল গেট হিয়ার। তো এটা হচ্ছে আপনার রিপোর্ট সেকশন। এবার আছেন যে সেটিং সেকশনের যেটা মেজর, সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সেকশন আছে যেগুলো আপনার সফটওয়্যার নেওয়ার সাথে সাথে এই সেটিংসগুলো করে ফেলতে হবে, কিংবা আপনারা যদি চান তাহলে আমরা আপনাদের হয়ে সেটিংসগুলো করে দিই জেনারেলি আমরা, যে আপনাদের কী আপনাদের লোগো কিংবা আপনাদের ইনভয়েস মেমো কেমন হবে, কিংবা আর্টিসানকে যখন অর্ডার দেবেন সেটার মেমো কীরকম হবে, সবগুলো আপনি দিয়ে দিলে আমরা এখানে ইনশাল্লাহ আমরা এই সেটিংসগুলো তুলে দেবো। বাট প্রোডাক্টের যে স্টক, ওপেনিং স্টক, এগুলো সব আপনাকে তুলতে হবে।
আর এখানে যা আছে সব কিছু সেটিংস, সব কিছু এই সেটিংসগুলো আপনি এখান থেকে করে নিলে ইনশাল্লাহ আপনার সফটওয়্যারের কাজ শুরু করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি সফটওয়্যার। বাট সফটওয়্যারের যে মেজর যে ইস্যুগুলো সেটা হচ্ছে যে আমরা সফটওয়্যারটা তৈরি করেছি ভরি আনা রতি পয়েন্ট সিস্টেমে, যেটা আমাদের আসলে খুব দরকার আমাদের বাংলাদেশের জন্য। এই হিসেবে শুধু ভরি আনা রতি পয়েন্ট সিস্টেমে সফটওয়্যারটা বানানো হয়েছে। সো আপনার এখানে যে জিনিসই আপনি পারচেস করেন বা ক্রয় করেন কিংবা বিক্রয় করেন, আপনাকে ভরি আনা সিস্টেমেই দিতে হবে। এবং গ্রামটাও যেহেতু গ্রামটা ইন্টারন্যাশনাল, এই জন্য গ্রামটাও আমরা রেখেছি। আপনারা যখন ভরি আনা দিবেন তখন অটোমেটিক্যালি ওইটাকে গ্রামে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই সিস্টেম, এটাই হচ্ছে আমাদের মেন যে আপনি ভরি আনা সিস্টেমে আপনি আপনার আপনি আপনার সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। তো এই পর্বে সফটওয়্যার পরিচিতি এইটুকুই। আমি সফটওয়্যার পরিচিতির ক্ষেত্রে আপনাকে বোঝাই দিলাম। একটু বড় হয়ে গেল ভিডিওটা, বাট তারপরেও যেটা এই সফটওয়্যার পরিচিতিতে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন আশা করি, যে আপনার সফটওয়্যারটা কী মেনুগুলো কীভাবে কাজ করে এবং কী আছে। তো থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম। নেক্সট পর্ব যেটা আমরা সেটিংস থেকে শুরু করব, সেটিংসের থেকে আমরা যে কীভাবে সেটিংস করা হচ্ছে সফটওয়্যারের এবং শুরুতে কী কাজ করতে হবে সেটা আমরা ওই পর্বে দেখব।